বেহেশতের টিকিট এর কথা বলে একটি দল শিরক করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজকে দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় তিনি প্রশ্ন তুলেছেন, যেই দল দেশের স্বাধীনতায় বিশ্বাসী নয় তারা কিভাবে নতুন দেশ গড়বে। ভোটে জিতলে তরুণদের কর্মসংস্থান, খাল খনন সহ নানান রকমের উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আহ্বান জানিয়েছেন ধানের শীষে ভোট দেওয়ার। জাকারিয়া আহমেদ রিপোর্ট করেছেন। ভোট যুদ্ধে তারেক রহমান দলীয় রীতি অনুসরণ করে সিলেট থেকেই শুরু হলো তার নির্বাচনী অভিযান। বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা বিএনপি আয়োজিত দলের প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। সিলেটবাসীর জন্য বাড়তি পাওয়া ছিল তাদের ঘরের মেয়ে জুবাইদা রহমানের উপস্থিতি। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ তখন অগণিত নেতাকর্মী আর সাধারণ মানুষের পদচারণায় মুখর। সিলেটবাসীর কাছে ধানের শীষের জন্য ভোট চান তারেক রহমান। ওয়াদা করেন জয়ী হলে ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার। ঢাকা সিলেট মহাসড়কের উদাহরণ দিয়ে যে কিভাবে এই দেশের তথাকথিত উন্নয়ন করার নামে দেশ থেকে মানুষের অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। ধর্মকে ভোটের মাঠে ব্যবহারের কড়া সমালোচনা করেন তারেক রহমান। তিনি বলেন, যারা জান্নাতের টিকিট বিক্রি করছে তাদের রুখে দিতে হবে ব্যালটের মাধ্যমে। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। নির্বাচনী এই সভায় তারেক রহমান শুধু গণতন্ত্রের জন্যই নয়, বরং পতিত আওয়ামী লীগ ও ৭১-এ স্বাধীনতা বিরোধীদের আস্তানার বিরুদ্ধেও লড়াই জারি রাখতে আহ্বান জানান গণমানুষের প্রতি। এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। লুটপাটের পরিবর্তে উন্নয়ন আর সাম্যের রাষ্ট্র গড়তে দলের রূপকল্পও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের শুরু হলো ২৬-এর ভোটের লড়াই, যার শুরুতেই নির্বাচনের ময়দানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তিনি সুস্পষ্ট লড়াইয়ের বার্তা দিলেন। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে ভিত্তিতেই তিনি চিরচেনা প্রতিশ্রুতির গণ্ডি ভেঙে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে দেখালেন নতুন স্বপ্ন। পরে মৌলভীবাজারের জনসভায় আই হ্যাভ এ প্ল্যানের ব্যাখ্যা দেন বিএনপি চেয়ারম্যান। সেই প্ল্যানের একটি অংশ হচ্ছে আমরা এই দেশের বেকার যারা যুবক আছে, শিক্ষিত হোক, অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত, সকল মানুষের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এ সময় চা বাগানের নারী শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আমাদের চা বাগান শ্রমিক যে নারীরা আছে তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। পরে হবিগঞ্জের জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি রয়ে গিয়েছে এই দেশে, এই দেশের মানুষের পাশে। ভোটারদের আহ্বান করেন ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে পড়ার জন্য। 12 তারিখে আপনাদের কি কাজ? তাহলে ধানের শেষ কখন যাবেন? তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করবেন। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ।